আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটা প্রচলিত ধারা আছে, যে তোমার উপকার করবে তাকেই তুমি একটা আক্কেওয়ালা বাস দাও, তাহলে তার জন্য সেটা পারফেক্ট। ঠিক এই রকমই বিএনপির জন্য সেই আক্কেওয়ালা বাসটাই এখন পারফেক্ট। দেখেন না, সামনের নির্বাচনে এই 12 তারিখের পর বিএনপির অস্তিত্ব কোথায় যায়। যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা জামাতের অস্তিত্ব রাখবে না, আর যদি না পারে তাহলেও এই জামাতকে তারা সরকারের কার্যক্রম থেকে যে কীরূপ বাস দেবে আর কীরূপ যে একটা ঠেলাঠেলির মধ্যে রাখবে সেটা আল্লাহ মাহবুদ জানে ভালো। কিন্তু এখন দেখেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু 5ই আগস্টে 5ই আগস্টে তারা কিন্তু তাদের বড় বড় নেতা সহ তিনি সহ সেই জেলে বন্দী ছিলেন। এখন সেই 5ই আগস্টের পর তারা কিন্তু ছাড়া পেয়েছেন, এবং সেখান থেকে ছাড়া পেয়েই হাফ ছেড়ে বেঁচেছেন। এবং এই যে ছাত্র সংগঠনকে তারা মনে প্রাণে দোয়া করেছেন, কারণ সেই মুহূর্তে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে এবং তাদের একটা বিরাট জয় হয়েছে যে ক্ষমতা এত কাছে তাও আমরা নিতে পারলাম না। কৃতজ্ঞতা তো প্রকাশ করেই নাই, বরঞ্চ কিছুদিন পরেই তারা বলেছে যে এই ছাত্র আন্দোলনের সাথে সরাসরি জড়িত হচ্ছে ছাত্ররাই, এখানে বিএনপির কোনো সংযোগ নেই। তার মানে বোঝেন কিভাবে পল্টিটা মেরেছে। এখন লাগছে জামাতের পেছনে। তিনি বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ সোমবার দুপুরে একটা গণসংযোগ করেন এবং সেখানে বলেছেন যে 1971 সালকে সব সময় আমরা মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। এখানে 5ই আগস্টের কথা তিনি বলেন নাই, যে কারণে তার নেতা দেশে আসতে পেরেছে, খালেদা জিয়ার একটা সুষ্ঠুভাবে কবরস্থ করা হয়েছে এবং খালেদা জিয়াকে তার সন্তান দেখতে পেয়েছে, এবং তারাও আজকে এই দুনিয়ার হাওয়া বাতাস খাচ্ছে। আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও 1 আসনে সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সংযোগে এই কথা বলেছেন। পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত, এ কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি। আলাদা হয়ে আমরা স্বাধীন করেছিলাম। সেই সময় যারা পাকিস্তানকে সহযোগিতা করেছিল, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তারাই আবার ভোট চাইছে দেশ চালাবে। তাদেরকে ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করব? যে দলটা, অবশ্যই তিনি জামাতের কথা বলছেন, জামাত যে পাকিস্তানের সাথে জোট করেছিল এবং তারা পাকিস্তানের সমর্থক ছিল, এই খোঁড়াটাই বারবার দিচ্ছে বিএনপি, এবং এর যে একটা দাগা সেটা জামাতকে সারা জীবন ভোগাবে এবং মানুষ কিছু হলেই বলবে যে পাকিস্তানের দোসররা আজকে দেশ চালাচ্ছে। তিনি আরও বলেছেন যে যে দলটা দেশকেই বিশ্বাস করে না, স্বাধীনতাকেই বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি এটা বুঝতে হবে। 1971 সালকে সবসময় মাথায় তুলে রাখতে চাই, সেটাই বাংলাদেশের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব। এবং তিনি হিন্দু ভাইদের বলেছেন কি, হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, হিন্দু ভাই বোনেরা ভয় পান না। কিসের ভয় পান? আপনারা সংখ্যালঘু। আমাদের ওপর যদি কোনো নির্যাতন হয়, আমরা স্পষ্ট বলতে চাই আপনারা সংখ্যালঘু নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন, এই দেশে সংখ্যালঘু কেউ নেই, সবাই বাংলাদেশের নাগরিক, এই দেশের সবাই সমান, ভয় পাবেন না, মাথা উঁচু করে দাঁড়াবেন। আমরা তো সবাই দেশের নাগরিক। কেউ কি, কোনো মুসলমান কি বলেছে যে আমরা তাদের সংখ্যালঘু হিসেবে দেখি? বিএনপি সবসময় আমাদের অগ্রাধিকার রক্ষা করবে। হিন্দু মুসলিমদের সর্বশেষ নাগরিকের যে একটা অধিকার, সেটা মা বোনদেরকে অধিক রক্ষায় বিএনপি আপোষহীন নেতৃত্বে থাকবে। তিনি বলেন, আগে নির্বাচনে ধানের শীষার নৌকার মধ্যে ভোট হতো, এইবার নৌকা নেই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ছেড়ে ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন। তিনি থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়ে থাকতো। এরাই হচ্ছে ঠিক স্বৈরাচারের দোসর। আওয়ামী লীগের দোসর মানে কি? সারা বাংলার দুশ্মন। এই কথাটা এখন স্পষ্ট বলতে হয় যে এরাই হচ্ছে সেই আওয়ামী লীগকে ফয়েল দিত, মানে চালিকা শক্তি এদের থেকেই পাইতো আওয়ামী লীগ। এরা বিরোধী দলে থাকতো, কিছু কমিশন পাইতো,
এখন সেটা জেল খেটে হোক আর দেশের ভিতরে থেকে হোক, বিরোধী দলে থেকে হোক, এদের জন্য সেই রকম স্বৈরাচারী পারফেক্ট নেতা বা নেত্রী যারা এদেরকে ঠেস দিয়ে রাখতে পারে। অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।